মোবাইল চোরের দিন শেষ। আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারাই যায়, তাহলে আপনার তথ্য কোনো চুরি হবে না। আপনার তথ্য সে কোনো ইনফরমেশন, কোনো ফোল্ডার সে দেখতে পাবে না, কোনো ইমেজ, কোনো তথ্যই সে দেখতে পাবে না। কিভাবে দেখতে পাবে না সেই প্রসেসটা আমি দেখাবো আপনাদের। প্রথমে আপনার ফোনের সেটিং এ যাবেন। সেটিং এর অপশনটা আছে, আপনি প্রথমে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর স্ক্রল করে নিচে এসে দেখবেন যে গুগল, এই গুগলে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে আছে রিকমেন্ডেড এন্ড অল সার্ভিসেস, আপনি অল সার্ভিসে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন নিচে স্ক্রল করে আসবেন, নিচে স্ক্রল করে এসে দেখবেন থেফট প্রোটেকশন, এই থেফট প্রোটেকশনে ট্যাপ করে দিবেন। তারপর দেখবেন থেফট ডিটেকশন লক আর একটা আছে অফলাইন ডিভাইস লক। থেফট ডিটেকশন লক আপনারা কি অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি, চোর যদি আপনি ফোন চালাচ্ছেন, ফোন চালানো অবস্থায় যদি চোর যদি আপনার ফোনটা নিয়ে দৌড় দিয়ে দেয়, অটোমেটিকলি ফোন বুঝে ফেলবে যে এটা চুরি হয়ে গেছে, তখন অটোমেটিকলি ডিটেকশন লক অন হয়ে যাবে। তখন কিন্তু সে আর কোনো ছবি, ইমেজ, আপনার ফোল্ডার ঘাটাঘাটি করতেও পারবে না, কোনো ইমেজ দেখতেও পাবে না। আর যদি সে ফ্ল্যাশও দেয়, তারপরে সে এই জিনিসগুলো দেখতে পারবে না। যদি আপনার অফলাইন ডিভাইস লক আছে, অফলাইন ডিভাইস লক হচ্ছে আপনি যদি ফোনটা না চালান বা আপনার পকেটে আছে, সেক্ষেত্রে যদি সে ফোনটা নিয়ে দৌড় দেয়, চোর যদি দৌড় দেয়, অটোমেটিকলি ফোন ডিটেকশন করে ফেলবে যে এই ফোনটা চুরি হয়ে গেছে। তখন কি এই অফলাইন ডিভাইস লকটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তারপরে তখনও সে আপনার ফোল্ডার, কোনো তথ্য, এগুলো কোনো কিছুই দেখতে পাবে না। এটাও যদি আপনি অন করে রাখেন। আবার রিমোট লক আছে, এটাও যদি আপনি অন করে রাখেন, পুরো জিনিসটাই সে কোন ইনফরমেশন আপনার ফোন থেকে সে নিতে পারবে না। যদিও সে ফ্ল্যাশ করে, কোনো সমস্যা হবে না। এই জিনিসের সিকিউরিটি পারপাস এগুলো অন করে রাখলে বেটার হয়।